নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মানকচু কিভাবে রান্না করব এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর স্কিপ করে দেখো না, এটা আমার অনুরোধ। কেন কি স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে আমি ডিশটা কীভাবে বানাইছি। রেসিপিটা কিভাবে করছি তোমরা বুঝতে পারবে না। তো দেখো, আমার গার্ডেন আছে, কিচেন গার্ডেন আছে একটা। আমার এত সুন্দর সুন্দর শাক সবজি আমি ওখানেই লাগাই। খুব কম জিনিসে খুব কম শাক সবজি আমি কিনা খাই, কেন কি আমার গার্ডেনে এত সুন্দর সুন্দর শাক সবজি হয়। দেখো, একটা সাইড দিয়ে মানকচু লাগাই রাখছিলাম। দেখো এত সুন্দর একটা মোটা একটা মানকচু হয়েছে। তো ভাবলাম যে ডাকাটা কাইটটাই না তোমরা লগে একটা রেসিপি শেয়ার করি। তো দেখো, আমি মানকচুটা কাইটটা আনছি, কাইটটা না ভালো করে চুল্লা চাইল্লা এটারে সুন্দর করে ধুয়ে দিব। তোমরা আগেও ডাকাটারে পরিষ্কার করান যায়, ধোয়ান যায়। তো আমি এটা ছুললাই ধুইতেছি আর কি। তারপরে কসলায়া ধোয়া ধায়া তারপরে একটা গ্রেটারের সাহায্যে এরম করে কুড়ান লাগবো আর কি। তো তোমরা যদি ঝিরি পলতে পারো, ঝিরি দাও দিয়ে কাটতে পারো তো দাও দিয়ে হইব। গ্রেটার না হলেও কোনো ব্যাপার না, ওইভাবেই হয়ে যাব। তারপরে যতটি আমি কচু আসিন সবটি একটা একটা কইরা এরম গ্রেটারের সাহায্যে আমি এরম করে সবটা কুড়াই লইছি। তো তোমরাও একদিন অবশ্যই এরম একটা মানকচু যদি থাকে বা আশেপাশে কোথাও কারো বাড়িতে থাকে না, অবশ্যই একটা ট্রাই করো। আর ভাদ্র মাসে কিন্তু মানকচু কাউনেই লাগে বন্ধুরা, তাইলে কিন্তু খুব উপকার। তো ভাদ্র মাসে মানকচু অবশ্যই এইভাবে ট্রাই করে খায়ও। তো দেখো, মানকচুটা আমি কুড়াইছি, কুড়ায় কিন্তু জল ফালাই দিছি, ফালাই দিয়া তারপরে কড়াইয়ের মধ্যে দিয়া এটা একটু একটু লাড়াচাড়া দিয়ে এটা জলটা যেটুকু আসিন সবটা কিন্তু আমি শুকায় নিছি। এক ফোঁটাও কিন্তু কচুটার মধ্যে একটু জল নাই। তারপরে নামায় নিব, নামায় নিয়ে কড়াই ধুয়া পরিষ্কার কইরা নিয়ে তেলটা একটু বেশি দেওয়ান লাগবো। কেন কি কচু জাতীয় জিনিস তো যদি গলার ধরে তেলে তো হয়েছে খাওয়ানটাই বৃথা, কষ্টটাই বৃথা হয়ে যাব। তারপরে দেখো, এখানে আমি শুকনা লঙ্কা দিছি 2খানা, তারপরে দিয়ে দিছি কালো জিরা। ফুটফুট করে যখনই ফুটবো তখনই হয়ে যাব আমার কালো জিরা ভাজা। তারপরে দেখো দিয়ে দিছি আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজটাও ভালোভাবে যতক্ষণ না লাল না হয় ততক্ষণ এটারে ভালো মতন ভাজন লাগবো। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে যখন একটু ব্রাউন কালার ব্রাউন বলতে গোল্ডেন কালার হয়ে যাব, গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে কিন্তু আমি অন্য জিনিসগুলো এটার সাথে মিশাবো। তো তারপরে দিয়ে দিছি দেখো স্বাদ মতো নুনটা একটু কম করে দিবা, কেন কি কচু তো দেওয়ার পরে রান্নার সাথে সাথে কিন্তু এটা মজ্জা জায়গা, তো ব্যালেন্স করে লবণটা দিও। তারপরে দেখো, আমার এটা কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে দিয়ে দিব আমি এখানে 2 চামচের মতন আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা যতক্ষণ না কষানো হয় বা কাঁচা গন্ধটা দূর না হয় ততক্ষণ এটারে ভাজন লাগবো। তারপরে দিয়ে দিছি রঙের লাগা হলুদটাও ভালো মতন কষান লাগবো। কষায় সব মশলা একসাথে ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দিছি যাতে মশলাটা পুরা না লাগে। তো জলটা দিয়া ভালো মতন রসুনের পেস্ট, তারপরে তোমার পেঁয়াজ, হলুদ যত আছে সব কষানি হয়ে গেলে তারপরে দিয়ে দিছি আমি এখানে একটু জিরার গুঁড়া, 1 চামচের মতন জিরার গুঁড়া দিয়ে দিছি। দিয়া এই সব উপকরণ একসাথে ভালো করে কষায়, এই যে স্বাদ হওয়ার কারণ কিন্তু হইলো এই চিংড়ি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। তারপরে দেখবা স্বাদটা কেমন উমদা হয়, এত টেস্ট হয় এই চিংড়ি মাছটা দিলে পরে। তারপরে দিয়ে দিছি লঙ্কার গুঁড়া। তো তোমরা তোমাদের আন্দাজ মতন ঝালটা দিও, আমি ঝাল পছন্দ করি, ঝাল আমি একটা লেগে দিছি। আর কচুর মধ্যে একটু ঝাল কিন্তু দিলে বেশ বেশি টেস্টি হয়, খুব স্বাদ হয় ব্যাপারটা। তারপরে দেখো, আমি যে ভাপায় রাখছিলাম আমার মানকচুটারও এই যে মশলার সাথে এখন এইটারে হলো কষানির পালা। এখন এটা আস্তে ধীরে কিন্তু হাই ফ্লেমে একদমই যাবা না কষাইতে, তাইলে কিন্তু নিচে খালি লাগে যাবো গা। মিডিয়াম ফ্লেমে সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে ভালো মতন এটারে কষায় রান্ধন লাগবো। তো এদিকে ঢাকা দিয়ে দিছি, হাতটা ফ্রি আসিন, এদিকে দিয়ে দিছি ভাত বসায়। তাহলে ভাতটাও হয়ে গেলে তাড়াতাড়ি যাতে খাওয়া দাওয়াটাও হয়ে যাবো আর কি, কাজটাও হয়ে যাব। তো এদিকে আমি ভাত বসায় দিছি আর এদিকে আমার এটা কষাকষি হইতেছে। তারপরে দেখো, জলটা অলমোস্ট আমার এটা শুকায় গেছে কিন্তু। আর একটু নাড়াচাড়া করে তারপরে যে চিংড়ি মাছটা যে দিছি এর যে ফ্লেভারটা কচুটার মধ্যে আইব, এইটাই হলো স্বাদ। তো অবশ্যই এরকম ট্রাই করো তোমরা। তারপরে দিয়ে দিছি দেখো একটু চিনি,
চিনিটা দিচ্ছি, চিনিটা স্বাদটা ব্যালেন্সটা আরও একটু দামি ভালো হবে। তারপরে দেখো চিনিটা দিয়া একটু লাড়াচাড়া কইরা এটার যত মানে শুকান লাগে, যতটুক জল থাকে কচুটার মধ্যে সম্পূর্ণটা শুকায়া তারপরে এরম করে সার্ভ করো, নিজেরাও খাও, মানুষেরাও খাওয়াও, দেখবা যে সবাই প্রশংসায় পঞ্চমুখ। তো ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো অনেক বক বক করছি, ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ।